হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসলাম ব্যাগডার পক্ষ থেকে। ফার্স্ট পার্টে দেশমি আমার প্রিভিয়াস পার্টটাতে আমরা দেখেছিলাম কীভাবে ছোট্ট একটা হটস্পট জোন করে আমরা একটা ইন্টারনেটে ব্যবসা করতে পারি। দেশমির একটা ছোটোখাটো একটা বিজনেস, আমরা বলবো না একটা লোকাল কোনো আইএসপি, কারণ লোকাল আইএসপি করলে আপনার শুধু হটস্পট জোন না, সেখানে পিপিআই কানেকশন থাকবে বা অনেক ইনস্ট্রুমেন্ট থাকবে বা বিশাল পরিধি থাকবে বা একটা কস্টের একটা ব্যাপার থাকে। বাট আমি বলেছিলাম যে ছোট্টখাটো একটা পরিসর আপনার হটস্পটের মাধ্যমে আমরা একটা ইন্টারনেটে ব্যবসা করতে পারি। সেটা কীরকম, আপনার বাজারে বা আপনার বাসায় অথবা আপনার যেখানে পপুলার জায়গা অথবা যেখানে খুবই জনবহুল জায়গা, সেই জায়গাটাতে আপনি ছোট্ট পরিসরে এই বিজনেসটা করতে পারেন। তো সে পার্টে আমরা আইডিয়া দিয়েছিলাম। তো আজকের পার্টটা দেখবো যে আমরা যে হটস্পট যে বিজনেসটা করবো, দেশমি হটস্পটে যে ইউজাররা থাকবে বা ক্লায়েন্টরা থাকবে, এদেরকে আমি কীভাবে কন্ট্রোল করবো বা আমার ইন্টারনেটটা তাদেরকে কীভাবে আমি নিয়ন্ত্রণ করবো, এই বিষয়টা নিয়ে আমরা এই সেকেন্ড পার্টটা হাজির হয়েছি। তো এই পার্টটা আমরা দেখবো বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে কন্ট্রোল করা যায়। বাট আমরা কিন্তু একটা তথ্য জেনেছি যে আমরা মাইক্রোটিকের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। বাট আপনার মাইক্রোটিকের মধ্যে কন্ট্রোল করতে গেলে দেখা যাচ্ছে যে কনফিগারেশন একটা ব্যাপার স্যাপার থাকে। বাট তো আপনি যদি থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি এটা মেনটেন করতে পারেন। সেটা কীরকম, আমরা আজকে আলোচনা করবো এপিআই ভার্সন 3 দিয়ে, অর্থাৎ মাইক্রোটিকের এপিআই ভার্সন 3 দিয়ে কীভাবে আপনি হটস্পট ইউজারকে আপনি মেনটেন করবেন। তো এটা আমরা কথা নেই, প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে ডেস্কটপ পার্টে, যেটা আমরা বলেছিলাম যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আমার হার্ডওয়্যার পার্ট, একটা থাকবে আমার ডেস্কটপের পার্ট। তো ডেস্কটপ পার্টটা হচ্ছে আমরা সেই অ্যাপ্লিকেশন পার্টটা, আর হার্ডওয়্যার পার্টটা আমরা কিন্তু দেখিয়েছি যে কী ইকুইপমেন্ট লাগতে পারে বা কীরকম কস্ট লাগতে পারে। একটা আইডিয়া নিয়েছি, আমি জাস্ট বলবো যে এটা একটা আইডিয়া। বাট আপনি যখন বাস্তবে বিজনেসটা করতে যাবেন, তখন আসলে বাস্তবতা আপনার ফেস করবে যে আসলে ইনস্ট্রুমেন্টের দাম বা পরিবেশ কীরকম দাঁড়ায়, সেটা আপনি বাস্তব যখন করবেন তখনই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা ডেস্কটপ পার্টে চলে যাবো যে কীভাবে এই হটস্পট ইউজারদেরকে আমরা কন্ট্রোল করতে পারি, কীরকম কন্ট্রোল করতে পারি। জাস্ট একটা বেসিক ধারণা নেই। সেটা হচ্ছে যে সাপোজ আমরা বিভিন্ন গ্রামীণ ফোন বলেন বা এয়ারটেল বলেন, বাংলালিংক বলেন, বিভিন্ন কোম্পানির আমরা এমবি কার্ড পারচেস করে থাকি। ঠিক সেম ওয়েতে এরকম আপনি এমবি কার্ড ক্রিয়েট করে দিতে পারেন আপনার ইউজারদের জন্য। সেটা একমাত্র আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি এটা আপনার মাইক্রোটিক রাউটার রেডিয়াস ম্যানেজারের মাধ্যমেও করতে পারেন, সেটাও আপনি ইচ্ছা করলে করতে পারেন। তবে এটা ইজিয়ার হচ্ছে গ্রাফিক্যালি এবং ইজি মেনটেন্যান্স। এই জন্য আমরা বলি যে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আর এই অ্যাপ্লিকেশনের দুইটা ওয়েতে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনি অনলাইন হোস্টিং করে নিতে পারেন, আরেকটা হচ্ছে আপনি লোকাল হোস্টিং করে। তো আজকে আমি যে পার্টটা দেখাবো এটা হলো লোকাল হোস্টিং। আপনি যদি চান যে এই সেম অ্যাপ্লিকেশনটা অনলাইনে চান, সেক্ষেত্রেও আমি করে দিতে পারবো। অর্থাৎ আপনি যদি আমার থেকে নেন, আর আমি যে বলবো যে আপনি যদি নিজে করেন অ্যাজ উইশ, আপনি নিজেও করে নিতে পারেন, অনলাইন বলেন আর অফলাইন বলেন। তো আমরা এখন দেখবো অফলাইনে কীভাবে আমি এই অ্যাপ্লিকেশনটা হোস্টিং করে আমার রাউটারের সাথে কানেক্টিভিটি তৈরি করে, অর্থাৎ রাউটারে যে এপিআই কানেকশন আছে তার সাথে আমার এই সফটওয়্যারটা কানেক্টিভিটি তৈরি করে কীভাবে আমি মাইক্রোটিক রাউটারটাকে আমি কন্ট্রোল করব। আর এখানে দুইটা পার্ট থাকে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা দুইটা পার্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা পিপিআই ইউজারদেরকে, আর একটা করতে পারবেন হচ্ছে আপনার হটস্পট ইউজারদের, ওয়্যারলেস যে ইউজাররা থাকবে তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই পর্বে আমি জাস্ট দেখাবো হটস্পট যে ইউজার থাকবে তাদেরকে কীভাবে আপনি কন্ট্রোল করবেন। তো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো, সেগুলো আমার সাথী রাখো। Please subscribe to my channel. আমরা অলরেডি ডেস্কটপে চলে আসছি। দ্যাটস মিনস আমার কম্পিউটার ডেস্কটপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়্যারলেস সিস্টেমের অ্যাপ্লিকেশন ওপেন করা আছে। এটি হচ্ছে আমার হটস্পট ইউজারটাকে কন্ট্রোল করার জন্য এই অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করবো। এই অ্যাপ্লিকেশনটা ফ্রন্ট এন্ডে আপনার পিএসপিতে করা আছে, ব্যাক এন্ডে মাইস্কুলের ডাটাবেস আছে। তো আপনি এটা লোকালি করতে পারেন, অথবা আপনি ইচ্ছে করলে এটা আপনি অনলাইনও করতে পারেন। অনলাইনে কীরকম, সাপোজ আমার যে সোর্স কোডটা আছে এটা জাস্ট অনলাইনে হোস্টিং করলেই হবে। আর আপনি যদি এটা লোকালি হোস্টিং করতে চান, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনি অ্যাপাসি সার্ভার বা জ্যাম সার্ভার বা ওয়ান সার্ভারের মাধ্যমেও আপনি এটা হোস্টিং করতে পারেন। তো এটা আমার লোকাল হোস্টিং আছে। এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডে প্রবেশ করি। আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে দেখেন এটা হচ্ছে আমার সেটিং পেজটা। এই পেজের মধ্যে দেখেন বাম পাশে কিছু মেনু আছে, অ্যাডমিন সেটিং, অ্যাড রাউটার এবং অ্যাবাউট। দেন হচ্ছে এখানে দেখেন রাউটার লিস্ট। এখানে আমার একটা রাউটার অলরেডি এখানে জয়েন করানো আছে। আর এই পাশে অ্যাডমিন প্যানেল আছে। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জও করে দিতে পারেন। দেন সেভ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আরবি 750R2 এই রাউটারটা আমার এখানে জয়েন করানো আছে। দ্যাটস মিন মাইক্রোটেকের যতগুলো রাউটার আছে একটা টাইমে আপনি এখানে সবগুলো জয়েন করতে পারেন একটা একটা করে। দ্যাটস মিন আপনি এখানে জাস্ট অ্যাড রাউটার দিয়ে দেন আরেকটা রাউটারকে আপনি জয়েন করতে পারেন। তো এই রাউটারটাকে আমরা ডিলিট করে দিতে পারি, অর্থাৎ আমরা নতুন করে দেখবো কীভাবে আমরা রাউটারটা সেটিং করতে পারি। জাস্ট আমি আমার রাউটারটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে তারপরে এই বাসটা কিন্তু ফাঁকা হয়ে গেল। অ্যাড রাউটার ওপেন করার সাথে সাথে দেখেন এই পাশে অনেকগুলো অপশন চলে আসছে। অর্থাৎ আপনি যখন একটা রাউটার অ্যাড করতে যাবেন, সেক্ষেত্রে কিছু অপশন আপনাকে প্রি ডিফাইন করা আছে। এখানে জাস্ট আমি আমার সেশন নামটা লিখি। সেশন নামটা আমি আমার রাউটার মডেলটাও লিখে দিতে পারি, আরবি 750R2। এটা আমার রাউটার মডেল নেম। দেন হচ্ছে এখানে দেখেন মাইক্রোটিক, এই যে মাইক্রোটিক লেখা আছে, দ্যাটস মিন এখানে মাইক্রোটিকের কিছু ইনফরমেশন লাগবে। আমি প্রথমেই বলেছিলাম যে এটা এপিআই ভার্সন 3, দ্যাটস মিন হচ্ছে আপনার মাইক্রোটিকের এপিআই এর সাথে এটা কিন্তু কানেক্টিভিটি হবে। এখানে আপনার মাইক্রোটিকে কিছু ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। আর এটা আমরা মাইক্রোটিকে আমরা ক্রিয়েট করে দিয়ে আসবো, যে ইউজার নেমটা পাসওয়ার্ড দিয়ে আসবো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেবো। আর এখানে আইপি মাইক্রোটিক
আইপি মাইক্রোটিক বলতে হচ্ছে আপনার মাইক্রোটিকের আপনার লোকাল অ্যাড্রেস এখানে দিতে পারেন, যেহেতু আমরা লোকালে হোস্টিং করা আছে এখানে লোকাল অ্যাড্রেস দিতে পারি। আর যদি আমার রিমোটলি হোস্টিং করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার পাবলিক আইপিটা এখানে দিব। তো এখানে আমি মাইক্রোটিক আমার ইউজার এবং পাসওয়ার্ডটা দেখে আসি। এটা আমার মাইক্রোটিকে আমরা আসবো হচ্ছে সিস্টেমে এসে আমার ইউজারে আসি। ইউজারে আসার পরে দেখেন এখানে মনি নামে একটা ইউজার ক্রিয়েট করা আছে। এই ইউজারটা ফুল অ্যাক্সেস দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আবার নতুন করে একটা গ্রুপ তৈরি করতে পারেন। গ্রুপ তৈরি করে এপিআই দিয়ে একটা নতুন গ্রুপ তৈরি করে সেখানে রিড রাইট পারমিশন দিয়ে কিছু অ্যাক্সেস আপনাকে দিতে হবে, পলিসি অ্যাক্সেস দেন একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো আমার যদি অলরেডি একটা ক্রিয়েট করা আছে মনি নামে, জাস্ট আমি আমার এটাই ইনপুট করব। তো সেক্ষেত্রে আমার মাইক্রোটেকের এখানে আমি যেহেতু লোকালে হোস্টিং করেছি, যেহেতু আমার লোকালি এটা কানেক্টিভিটি আছে, এই জন্য আমি এখানে আমার লোকাল আইপিও দিতে পারি বা আমার রিয়েল আইপিও দিতে পারি। তো আমি আমার রিয়েল আইপিটা দেখাচ্ছি, যেহেতু আমরা রিমোটলি হোস্টিং করব, অর্থাৎ আমার দেখা গেছে আমার রাউটারটা ঢাকার বাইরেও থাকতে পারে, ঢাকার বাইরেও আমার কোথাও আইএসপি থাকতে পারে, সেখানে সাথে আমি কিভাবে আমার বাসার যে কম্পিউটারটা আছে এটা কিভাবে আমি কানেক্টিভিটি করব, সেই জন্য আমি আমার পাবলিক আইপিটা আমি এখানে দিচ্ছি। আমার পাবলিক আইপিটা 103.254.86.179। দেন আমার ইউজার নেম, আমি আমার রাউটারের ইউজার নেমটা দিই মনির, পাসওয়ার্ড দেওয়া ছিল, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। দেন এই পাশে দেখেন রাউটার ডাটা, অর্থাৎ এখানে কিছু ডাটা লাগবে, অর্থাৎ আমার হটস্পটে কিছু ডাটা লাগবে। এই হটস্পট নেমটা কি হবে, আমার নেমটা ছিল ব্যাকডোর ঢাকা ওয়াইফাই। দেন হচ্ছে ডিএনএস নেম, এই ডিএনএসটা আপনার লোকাল ডিএনএস দিতে পারেন। যদি আপনি লোকালে হোস্টিং করেন সেক্ষেত্রে লোকাল ডিএনএস দিতে পারেন। আর যদি আপনি এখানে ক্লাউডে হোস্টিং করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ক্লাউড হোস্টিং নেমটা দিতে হবে। সেটা কোথা থেকে দিবেন, সাপোজ আপনি আইপিতে আসবেন, আইপিতে সে যে ক্লাউড আছে, ক্লাউডে আসার পরে দেখেন এটা আমাকে অ্যানাবল করা আছে, বিধে আমার এখানে কিন্তু কি এই যে ডিএনএস নেমটা অর্থাৎ ক্লাউড ডিএনএস নেমটা এখানে আমার শো করছে। এটা ইচ্ছে করলে আপনি এটাও কপি করে এখানে আপনি দিতে পারেন, অর্থাৎ আপনি লোকাল যে ডিএনএসটা আছে সেটাও দিতে পারেন। সেটা দেখবেন আইপিতে এসে হটস্পটে আসবেন, হটস্পটে এসে এই যে দেখেন এটা আমার লোকাল ডিএনএস, এটা আমি কপি করে দিতে পারি। যেহেতু আমার লোকালি হোস্টিং করা আছে আমি লোকালটাই দিচ্ছি। আপনি চাইলে আপনার ক্লাউডটা দিতে পারেন। কারেন্সি দ্যাটস আপনি ডেইলি কতটা ইনকাম করবেন, এই জন্য আমার কারেন্সিটা অবশ্যই বিডিটি দিব। আর ট্রাফিক একটাই থাকবে, লাইভ রিপোর্ট অ্যানাবল। দেন হচ্ছে সেভ। তো সেভ দেওয়ার সাথে সাথে আমরা এখন কানেক্ট করব। কানেক্ট করার সাথে সাথে দেখেন আমার মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্ট হয়েছে। এখন আমি যদি চেক করি যে আসলে কানেক্ট হলো কিনা, আমার এপিআইয়ের সাথে কাজ করেছে কিনা, এই জন্য আমি আমার আবার রাউটারে ফিরে যাই। রাউটারে ফিরে এসে আমি যে লগে দেখি, লগে দেখার সাথে সাথে এখানে দেখেন আপনি কিন্তু কি ইউজার মনি লগ ইন ফ্রম এত ভায়া এপিআই, দ্যাটস মিন আমার এপিআই কানেকশনের সাথে আমার এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অলরেডি কানেক্টেড। এরপর আমার কিছু মেনু দেওয়া আছে। দেন এখানে আমার ড্যাশবোর্ডটাতে কী কী লেখা আছে দেখেন। প্রথমে আছে সিস্টেমের টাইম অ্যান্ড ডেট, দেন হচ্ছে বোর্ড নেম, অর্থাৎ আমার মাইক্রোটেক যে বোর্ড নেম, তার মডেল, রাউটার ওয়েস এখানে দেখাচ্ছে। দেন সেখানে সিপিইউ ইউজেস দেখাচ্ছে। দেন নিচে আছে ইনকাম, আপনি ডেইলি কত টাকা ইনকাম করলেন এখান থেকে আপনারা দেখতে পারবেন। দেন এই পাশে আমার হটস্পট লগ সিস্টেমটা এখানে দেওয়া আছে। এখানে দেখেন হটস্পট অ্যাক্টিভ, এখানে টোটাল কতগুলো অ্যাক্টিভ থাকবে অ্যাট এ টাইমে এটা দেখতে পাবেন। দেন এখানে দেখতে পাবেন আপনি টোটাল কতগুলো ইউজার ক্রিয়েট করেছেন। দেন হচ্ছে আপনি আসলকা হটস্পট ইউজার, এটা অ্যাড সিস্টেম, অথবা আমরা একটা করে অ্যাড করতে পারি, অথবা আমরা মাল্টিপুল হটস্পট ইউজার জেনারেট করতে পারি। তো প্রথমে আমরা মেনু থেকে আসতে পারি অথবা এখান থেকে যেতে পারি। আমি মেনুতে যাই, মেনুতে এসে দেখেন ইউজার এসে ইউজার লিস্টটা দেখে নিই। এখানে আমার অনেকগুলো ইউজার ক্রিয়েট করা আছে। তো এই ইউজারটা দেখেন অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, এটাও এক্সপায়ার্ড, অর্থাৎ এই দুইটা ইউজার এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ আপনার যতগুলোই হবে এক্সপায়ার হয়ে গেলে কিন্তু ওই ইউজার আর কানেক্টেড করতে পারবেন। অর্থাৎ 1 ঘন্টা আপনার যখনই সে অ্যাক্টিভ হবে, যদি আমি 1 আওয়ারলি করে দেখে রাখি সেক্ষেত্রে 1 আওয়ার, যদি ডেইলি এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কীভাবে এটা ক্রিয়েট করবেন। সেই জন্য আমরা অবশ্যই ইউজার প্রোফাইল আসবো। ইউজার প্রোফাইল এসে প্রোফাইল লিস্টে আসবো। এই যে এখানে দেখেন প্রোফাইল লিস্ট আমার ক্রিয়েট করা আছে, একটা আওয়ারলি একটা ডেইলি করা আছে। এখানে আমরা মান্থলি করতে পারেন, 15 ডেজে করতে পারেন, এটা আপনি অ্যাট এ টাইমে আপনি বিভিন্ন সময় করতে পারেন। আমি অ্যাডে গেলাম, অ্যাডে এসে দেখেন এখানে আপনার প্রোফাইল নেমটা দিবেন। সাপোজ আমি এটা করে দিতে হবে মান্থলি। দেন হচ্ছে শেয়ার ইউজার একটাই থাকবে, কত এমবি স্পিড আপনি দিতে যাচ্ছেন, 1M/1M। দেন হচ্ছে এক্সপায়ার মোড কী হবে, এক্সপায়ার মোড হবে নোটিস অ্যান্ড রেকর্ড। আর যদি আপনি রিমুভ অ্যান্ড রেকর্ড দেন সেক্ষেত্রে আপনার রেকর্ডে থাকবে এবং অটোমেটিকলি ওই ইউজারটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা নোটিস অ্যান্ড রেকর্ড দিতে পারি। দেন ভ্যালিডিটি কতদিন দেবো, 1 মাস হলে 30 ডেজ, 30 ডে, এই যে ডিটেলকার ডেজ, হ্যাঁ এখানে আপনি দেখতে পারেন। দেখেন আপনি এখানে আছে 30 ডেজ, দেন 12 আওয়ার, আওয়ারলি কীভাবে দেবেন, মিনিট কীভাবে দিবেন, আপনি যতক্ষণ সময় দেবেন ঠিক ওই ভ্যালিডিটি ততক্ষণই থাকবে। প্রাইস কত হবে, প্রাইস হবে হচ্ছে আমার 250, অথবা 250 টাকা 30 দিনের জন্য, অথবা আপনি করে দিয়ে দেবেন 200 টাকায়। এটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কীরকম প্যাকেজ ক্রিয়েট করবেন। দেন লক ইউজার এসে অ্যানাবল করে দেবেন। দেন প্যান কি যদি থাকে প্যান কি থাকবে, দেন সেভ। এভাবে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করার পরেই হচ্ছে আপনার হটস্পট যে ইউজাররা থাকবে সেই ইউজারকে আপনি ডিফাইন করে দেবেন কোন ইউজার কার আন্ডারে থাকবে। সেক্ষেত্রে আমি যদি এখানে একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করি, দেন অ্যাডে আসি। অ্যাড আসার পরে এখানে এসে আমি আমার ব্যাকডোর ওয়াইফাই কেটে দিই। দেন আমি কী দেবো, ঢাকা নামে আমি একটা ইউজার দিলাম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3 4 5। দেন হচ্ছে প্রোফাইল কী হবে, এইটাই ডিপেন্ড করে যে আপনি কোন প্রোফাইলকে আপনি এই ইউজারটাকে অ্যাসাইন করে দেবেন। সাপোজ আমি আওয়ারলি করে দিই,
দেন সরকার টাইম লিমিট, এটা এখানে আপনি টাইম লিমিট দিতে পারেন, অথবা আপনি যে এখানে যে প্রোফাইলে করা আছে এটাও আপনি থাকতে পারে। সাপোজ আমি এখানে দিয়েই দিতে পারি, সিঙ্গেল যদি একটা ইউজার ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিতে পারি। দেন স্যার ডাটা লিমিট, কত এমবি ইউজ করবে, দেখেন এখানে জিবি এবং এমবি আছে। সাপোজ আমি এখানে দেবো 20 এমবি, দেন এখানে আমি উল্লেখ করে দিই 1 আওয়ারলি প্যাকেজ, কমেন্ট করে দিতে পারি, দেন সেভ। অলরেডি ঢাকা নামে আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, এটাকে 3টা ওয়েতে প্রিন্ট করতে পারি। একটা হচ্ছে কিউআর কোড সিস্টেম, একটা জেনারেল সিস্টেম, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার নেম সহ। আমি যদি কিউআর কোড দিই সেক্ষেত্রে আমি কিউআর কোড ওপেন করার সাথে সাথে দেখেন অটোমেটিকলি আমার একটা কিউআর কোড হচ্ছে, এখানে উপরে একটা লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ দেখেন এটা অটোমেটিকলি কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। এবং এই কিউআর কোড সহ নিচে আমার দেখাচ্ছে কত ঘন্টা, কত এমবি, কত টাকা, এখানে কিন্তু আমার দেখাচ্ছে। জাস্ট এটাকে আমি স্ক্যান করে নিতে পারি। এটা যদি আমি মোবাইল দিয়ে স্ক্যান করি অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হবে। তবে সেক্ষেত্রে কীভাবে অ্যাক্টিভ হবে আমরা আমাদের মোবাইল যখন পার্টটা দেখবো তখন আমরা দেখবো। এবার এটা কীভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি সেটা আমরা হটস্পট যে আমার লগ ইন পেজ আছে সেখানে গিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো। তো আমরা জাস্ট আমরা ইউজার নেমটা মনে রাখি এবং পাসওয়ার্ডটা মনে রাখি। প্রথমে আমার ইউজার নেমটা ঢাকা ছিল, পাসওয়ার্ডটা ছিল 1 2 3 4 5। তো এটা ছিল হচ্ছে আমরা এই ইউজারটা ক্রিয়েট করবেন কীভাবে এটা, আর এখান থেকে আমরা একটা করতে পারি বা জেনারেটও করে নিতে পারি। অ্যাট এ টাইমে আপনি সাপোজ এখানে কোয়ান্টিটি করে দেবেন 200 ইউজার আমি জেনারেট করবো। দ্যাটস হচ্ছে আমি কার্ড প্রিন্ট করবো, কারণ আমার যে লোকাল যে দোকানগুলো থাকবে বা আমার হটস্পট যে এরিয়ার জোনটা থাকবে সেখানে আমি কিন্তু কার্ড আকারে বিক্রি করবো, অর্থাৎ প্রিপেড কার্ড সিস্টেম। এই অ্যাট এ টাইমে আমি 200 কার্ড প্রিন্ট করতে পারি, 400 কার্ড বানাতে পারি। এটা আপনি ইচ্ছা আপনি কতগুলো করবেন। এখানে ঠিক ওই কোয়ান্টিটি দিবেন, দেন সার্ভারটা সিলেক্ট করে দেবেন আপনি কোন রাউটারে করতে চাচ্ছেন। এটা আমার ব্যাকডোর ওয়াইফাই আন্ডারে করতে চাচ্ছি। দেন সরকার ইউজার মোড কী হবে, এখানে দুটো অপশন আছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর ইউজার নেম ইকুয়াল টু পাসওয়ার্ড। অবশ্যই ইউজার নেম ইকুয়াল টু পাসওয়ার্ড রাখবেন, তাহলে আপনার যখন ভাউচার কোড অ্যাক্টিভ হবে অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। লেন্থ অর্থাৎ নেম লেন্থ কত লেন্থের হবে, আর এটার প্রিফিক্স কী হবে, আমি প্রিফিক্স যে 1 আওয়ারলি হয় 1 আওয়ারলি করে দিতে পারি, অথবা 1 এইচ করে দিতে পারি। দেন সে ক্যারেক্টার কী হবে, অবশ্যই এটাকে স্মল ক্যারেক্টার এবং ডিফাইন একটা ক্যারেক্টার অর্থাৎ র্যান্ডম ক্যারেক্টার করে দেবেন, যাতে করে কেউ গেজি না করতে পারে যে কীভাবে সে ইউজার নেম এবং পাসওয়ার্ড মেক করে। অর্থাৎ এটা অনেকেই দেখা যায় বারবার ট্রাই করতে পারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে আপনি এটা র্যান্ডম করে দিতে পারেন। দেন প্রোফাইল আওয়ারলি করে দিতে পারেন, অর্থাৎ এই প্রোফাইলটা আপনি যে প্রোফাইলে দিবেন সেই প্রোফাইলে কিন্তু এই 200টা ইউজার কিন্তু অটোমেটিকলি জেনারেট হবে। দেন স্যার টাইম, এটা আওয়ারলি করবেন না কি ডেইলি করবেন না কি করবেন, আপনি যদি ডেইলি নাও করেন সেক্ষেত্রে কিন্তু এটাই ইমপ্লিমেন্ট হবে। দেন স্যার ডাটা লিমিট, কত এমবি করে দিবেন, অর্থাৎ এই 200 ইউজার 1 ঘন্টা ইউজ করবে কত এমবি ইউজ করতে পারবে। সাপোজ আমি 100 এমবি ইউজ করবো সুযোগ দিব, সেখানে আমি 100 এমবি দিলাম। দেন স্যার কমেন্টস করে দিতে পারি 1 আওয়ারলি। এরপর আমরা জেনারেট করতে পারি, জেনারেট ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। তো আমি এতগুলো করছি না, জাস্ট আমি এখান থেকে 20টা করি জেনারেট। তো অলরেডি জেনারেট হয়ে গেছে, আমরা একটু দেখি। দেখেন এখানে আমার অলরেডি জেনারেট হয়ে গেছে, এখানে অনেকগুলো আমার ইউজার জেনারেট হয়ে গেছে। তো এরকম আমরা ইউজারগুলো জেনারেট করতে পারি। আর এখানে অ্যাট এ টাইমে আমি কীভাবে প্রিন্ট করব, অর্থাৎ আমি অনেকগুলো ইউজার ক্রিয়েট করছি, আমি এখন প্রিন্ট করে এটা আমরা ভাষার আকারে দাঁড় করাবো। দেখেন আমি এটা সিলেক্ট করবো প্রোফাইল আপনি সিলেক্ট করতে পারেন, অথবা কমেন্টসে এসে এখানে আপনি দেখতে পারেন যে আমি 1 আওয়ারলি না আওয়ারলি কোনটা সিলেক্ট করব। সাপোজ আমি 1 আওয়ারলি যেটা করেছি অর্থাৎ 20টা, এই 20টাকে আমি প্রিন্ট করব। এই 20টা আমি কমেন্টসের মাধ্যমে সিলেক্ট করলাম, অথবা আপনার প্রোফাইলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন, কমেন্টসের মাধ্যমে করতে পারেন। করার পরে এটাকে 3টা প্রিন্টিং সিস্টেম আছে, স্মল, কিউআর কোড, দেন হচ্ছে ডিফল্টটা আমি যদি ওপেন করি সেক্ষেত্রে কী দেখায়, দেখেন ডিফল্টে এটা একটা প্রিন্টিং সুন্দর একটা ডিজাইন করা আছে। এটা কিন্তু আপনার কিউআর কোড সহ নাই, জাস্ট আপনার বাসার কোড সহ আছে। জাস্ট আপনি বাসার কোড দিয়ে আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন আপনার লগ ইন পেজে। আর আপনি যদি কিউআর কোড সহ দেন, দেখেন কিউআর কোড সহ আপনার বাম পাশে কিন্তু কিউআর কোড চলে আসছে। তো এটা হচ্ছে আপনার সিস্টেম, দুটা সিস্টেম দুই রকম। দেন হচ্ছে আপনার স্মল সিস্টেম, জাস্ট এখানে ইউজার নেম আসবে, এটা হচ্ছে আপনার স্মল সিস্টেম, অর্থাৎ আপনার 3টা ওয়েতে আপনি প্রিন্ট করতে পারেন। তো এখান থেকে আমি একটা ইউজার নিয়ে আমি প্র্যাকটিস করে দেখবো যে আসলে আমার অ্যাক্টিভ হচ্ছে না। এটাকে আমি কপি করে নিই, একটা ইউজার ক্লোজ করে দিই। দেখেন এটা আমার হটস্পটের যে ওয়ালেসটা, এটা আমার অ্যাক্সেস পয়েন্টটা, এটা আমি কানেক্ট করার চেষ্টা করি। দেখেন অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে আমার কিন্তু একটা ডিফল্ট একটা টেমপ্লেট চলে আসছে। দ্যাটস মিন আপনি প্রত্যেকটা ইউজার যখনই তারা আপনার ওয়াইফাইকে কানেক্ট করার চেষ্টা করবে তখন এই পেজটা অটোমেটিকলি চলে আসবে। তো এই পেজের সাথে একটা সম্পর্ক রয়েছে, কারণ হচ্ছে আমরা প্রিভিয়াস হটস্পট যখন টিউটোরিয়াল করেছিলাম তখন কিন্তু আমরা এই পেজ সম্পর্কে দ্যাটস মিন কীভাবে ক্রিয়েট করবেন বা কীভাবে কাজ করে আমরা ডিটেলস আলোচনা করেছি। জাস্ট আমি এখানে বলে দিচ্ছি। এখানে দেখেন 3টা অপশন আছে, মেম্বার, ব্রাউজার এবং কিউআর কোড, অর্থাৎ আমরা 3টা অপশনে রেখেছি। যেহেতু আমরা 3টা সিস্টেমে ক্রিয়েট করছি, এটা হচ্ছে আমার ব্রাউজার কোড, দেন হচ্ছে আমার কিউআর কোড, দেন হচ্ছে আমার নর্মাল যে কোডটা তার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সেটা আমরা ক্রিয়েট করেছি। তো এখান থেকে আমি প্রথমে যদি মেম্বারে যাই সেক্ষেত্রে জাস্ট আমি এখানে ঢাকা এবং যে ইউজারটা ক্রিয়েট করেছিলাম ঢাকা আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5, এটা যদি আমি লগ ইন করি অর্থাৎ মেম্বার লগ ইন সিস্টেমে, সেক্ষেত্রে দেখেন অলরেডি আমি
লগ ইন করেছি, এখানে আমার ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আর সার্ভার আইডেন্টি ম্যাক অ্যাড্রেস দেন নেম, তারপর হচ্ছে রিমাইনিং টাইম। এই দেখেন 1 ঘন্টার যে রিমাইনিং টাইমটা এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং কানেকশন টাইমটা আমার দেখাচ্ছে। দেন হচ্ছে ইউজ কোডা, যে আমার যে কয়েক এমবি আমি এখানে দিয়েছি, কত এমবি ইউজ করেছি সেটা আমরা দেখাচ্ছি। আর রিমেনিং কোডাতে দেখেন আমার 20 এমবি ছিল প্যাকেজটা, এটাও আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল ইউজার এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে। বাট আমার শুধু ভাউচারের ক্ষেত্রে যেটা ছিল, অর্থাৎ এখানে আমি একটা ভাউচার কপি করেছিলাম, এই ভাউচারটা আমি অ্যাক্টিভ যদি করি সেক্ষেত্রে কীভাবে করবো, ভাউচারে আসবো। ভাউচারে এসে দেখেন এখানে আপনি চাইলে কিছু লিখতে পারবেন না, জাস্ট আপনার ভাউচার কোডটা এখানে দিবেন, পেস্ট করবেন, দেন হচ্ছে অ্যাক্টিভ। তো দেওয়ার সাথে সাথে দেখেন আপনার ভাউচার কোডটা কিন্তু অ্যাক্টিভেটেড। এখন যদি আপনি ওয়্যারলেসে যান, ওয়্যারলেসে গিয়ে আপনি যদি হটস্পটে অ্যাক্টিভ ইউজারে যান, যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার কোন ভাষাটা অ্যাক্টিভেটেড। আর আপনি যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গেলে দেখতে পাচ্ছেন যে হটস্পট অ্যাক্টিভ, একটা ইউজার অ্যাক্টিভ, আর টোটাল ইউজার আছে 35, দেখেন 35টা। আর এখানে আপনার তখন টোটাল ইনকাম কত এখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আপনার ডেইলি কত ইনকাম হবে এখান থেকে আপনার দেখতে পাবেন। অর্থাৎ এইভাবে আপনি ভাউচার কোড মাধ্যমেও আপনি করতে পারেন। আর যদি কিউআর কোড সিস্টেম করেন সেক্ষেত্রে মোবাইল যারা ইউজার আছে তারা কিউআর কোডের মাধ্যমেও অ্যাক্টিভেটেড হতে পারে। সেক্ষেত্রে জাস্ট আপনার কিউআর কোডে ক্লিক করবে, করার সাথে সাথে দেখেন এখানে আপনার গুগল ওপেন ক্যামেরা আসবে। এটা আমার ক্যামেরা মোবাইলে, এটা আমার ল্যাপটপের ক্যামেরা, এই জন্য আমাকে দেখাচ্ছে। বাট এটা আপনার যখন মোবাইল আসবে, জাস্ট মোবাইল আসার সাথে সাথে এই ভাষার কিউ কোডটা সামনে ধরলে অটোমেটিকলি এটা স্ক্যান হয়ে যাবে। আর যখন এটা প্রথম দিবেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রিতেও দিতে পারেন, অর্থাৎ ট্রাই ইট ফ্রি। অর্থাৎ এটা আমি একটা অপশন রেখেছি যে প্রথমে 5 মিনিট বা 10 মিনিট ফ্রি ইন্টারনেট ইউজ করবে, আর একদিনের জন্য একবারই 5 মিনিট ইউজ করতে পারবে, আর বেশি কিন্তু ইউজ করতে পারবে না। আর যদি কেউ পারচেস করতে চায়, দ্যাটস মিনস আপনার যেহেতু কোনো অ্যাড্রেস জানে না, সেক্ষেত্রে তারা কীভাবে পারচেস করবে, দেখেন এখানে সিকিউর ইন্টারনেটে পেমেন্ট প্রসেস একটা সিস্টেম দেওয়া আছে এই টেমপ্লেটে। জাস্ট এখানে ক্লিক করলে হবে, ক্লিক করার সাথে সাথে যে বিভিন্ন প্যাকেজ আসবে, এটা আপনি নিজের মতো করে একটা প্যাকেজ বানিয়ে নেবেন, যে আপনি কত প্যাকেজ আকারে আপনি ইন্টারনেট সার্ভিস দিচ্ছেন। দেন হচ্ছে সাবস্ক্রাইবে আসবে, সাবস্ক্রাইব আসার সাথে সাথে এখানে দেখেন বিকাশের পেমেন্ট সিস্টেমটা চলে আসছে, এবং কোন নাম্বারে বিকাশ করবে, করার পরে এখানে টিএক্সের নাম্বারটা থাকবে, আপনাকে দিলে আপনি মিলাই দেখবেন যে আপনার মোবাইলে যে বিকাশের যে টাকাটা আসবে তার টিএক্সের নাম্বার এই টিএক্সের নাম্বার সেম কিনা। যদি সেম হয় সেক্ষেত্রে আপনি তাকে ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়ে রিপ্লাই একটা তাকে SMS করতে পারেন, অথবা শুধু ভাউচার কোডটা দিয়ে তাকে রিপ্লাই একটা মেসেজ দিতে পারেন, দিলে সে কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো এইটা ছিল একটা টোটাল সিস্টেমটা, অর্থাৎ আপনার হটস্পট যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি কীভাবে আপনি ইউজারদেরকে কন্ট্রোল করতে পারেন, আর কীভাবে আপনি বিভিন্ন প্যাকেজ ডিফাইন করে দিতে পারেন এবং আপনি ইউজারদের জন্য। তো আজকে শুধু আমরা হটস্পট সিস্টেমটা দেখেছি, এখানে আমরা নেক্সট টিউটোরিয়ালটা করবো হচ্ছে পিপিই ইউজারদের নিয়ে। অর্থাৎ আপনি যদি যেটা পেয়ার টু পেয়ার যে কানেক্ট করবেন পিপিই ইউজারদেরকে, সেটা কীভাবে কন্ট্রোল করবেন, কীভাবে প্যাকেজ দিবেন বা কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, সেটা নেক্সটে কোনো একটা টিউটোরিয়াল করবো। তো আজ এ পর্যন্তই। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।